গরুর যেমন সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে, তেমন জল পড়লে আমাদের মতন দিন আনা দিন খাওয়া মানুষদেরও খুব ভয় লাগে। মনে হয় যা আর খাটতে যেতে পারবে না। সত্যিই চিন্তা আসে, মনে হয় কি খাবো। এটা চিন্তাটা আগে আসে, তারপর তো নানানিধি খরচা আছে বলো, মেয়ের আরও আমাদেরও অন্য কিছু। যাই হোক, দেখতে পেলে, আমি তো তোমাদের সাথে এমনি বকে গেলাম, দেখতে পেলে যে ফাল্গুনি পেঁয়াজ টমেটো কাটছে আর ফাল্গুনির বান্ধবী ভেন্ডি টেন্ডি কাটছে। এদিকে সব কাটা হয়ে গেছে। আসলে ফাল্গুনির বান্ধবী মানু, ওর মা বাড়িতে নেই, তো এখন ওর দাদু আছে, তো ওরা দুজনা রান্না করে, ওর দাদু আর ওরা দুজনা তিনজনা খায়। মানুদের ওই কলকাতায় বাড়ি আছে, ওরা কলকাতার বাড়িতে দরকার আছে, ওর মা বাবা ওখানে আছে, তো এরা দুজনা এই রান্না করে আর ও দাদু খায়, ওরা দুজনা খায়। এখন এই কদিন ওরা এরম খাচ্ছে আর কি। তো খাসির মাংস এনেছে আর ভেন্ডি ভাজা। তো এই দেখো, তোমরা যা দেখছো আমিও কিন্তু ভিডিও দেখে দেখে তোমাদের বলছি। কত কিছু ফোড়ন দিচ্ছে, তেজপাতা, লঙ্কা, তারপরে কাঠ, ওগুলো দারচিনি বলে যদিও, গোলমরিচ এলাচ সব ফোড়ন দিয়ে দিল। তারপরে মনে হচ্ছে যেন এটা একটু চিনি দিল, পেঁয়াজ দিল, দিয়ে সব একটু নেড়ে নেবে। ভয়েস দিতে গেলেই গলাটা ভার হয়ে যায়। তো এ দেখো, দুজনা মিলে বেশ ভালোই রান্না করছে। যদিও রান্নাটা মানু করেছে, ফাল্গুনি ভিডিও করেছে। ওই তো আমি তো দেখলাম টমেটোটা আর পেঁয়াজটা কাটছিল। মানু এমনি সব রকম রান্না করতে পারে। ফাল্গুনি মাংস ডিম পারে করতে। এখন ফোন দেখে দেখে মোটামুটি হয়তো কোনো রান্না করতে পারে, কিন্তু ও করতে চায় না আর সময়ও পায় না। এক একদিন 3টে 4টে পড়া থাকে। ভালো কথা বলতে গেলেও তখন সে একবারে খাই খাই করে আমাকে। যাই হোক, মাংসটা দেখছি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে, মনে হয় একটু সিটি দিয়ে নেবে। খাসির মাংস তো একটু সিটি দিয়ে নিলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে ভালো, তার জন্য একটু সিটি দিয়ে নেবে। তো লাস্ট পর্যন্ত গিয়ে ভালোই হবে, ও ভালোই রান্না করে আর নতুন নতুন রান্না করে। তো এই দেখো, একদম পাকা রাঁধুনির মতন কি সুন্দর দেখো, একদম প্রেসার কুকার খুলে মাংস সেদ্ধ করে প্রেসার কুকার খুলে এবার সব কড়াইয়ে দিয়ে দিচ্ছে, এবার কষে জল ঢেলে দেবে। যাই হোক, কি সুন্দর রান্না করছে। এই রোজ রান্না করে খেতে হয় তো। আর এটা কিন্তু মানুদের বাড়িতেই রান্না করেছে, এটা মানুদের বাড়ি। ফাল্গুনি এখন কোনো সময় বাড়িতে থাকছে না, মানুদের বাড়িতেই থাকছে। মেজ বোন ফোন করেছিল। তো এই দেখো, ওরা দুজনে এখন খেতে বসেছে। আবার পাঁপড় ভেজেছে। মানু লজ্জা পাচ্ছে। 6টার সময় উঠেছি, এখন 1:30 বাজে। এই করছিলাম, আজকে উঠেই ছোঁচটা দিয়ে বেলের মালায় বসে পড়েছিলাম। এবার একটু চা করবো, কিচ্ছু কাজ হয়নি। 5খানা খোলা দাগালাম, অন্ধকার দেখাই দেবো। এইখানটায় আছে সব খোলাগুলো, বেল মেল আছে, লাগিয়ে রেখে দিলাম। আস্তে আস্তে নামাবো, একদিকে কাজ করবো। একটু চা করে আগে খাই, তারপর আবার কাজ করবো। উঠতে গেল, ক্যামেরা রেডি করতে করতে কি বলতো, ক্যামেরাটা টিপবো, রেডি হতে হতে মানুষ চলে যাবে, এমন হয়ে গেছে ক্যামেরা। ওরা চলে গেল, ওরা কি আর আমাকে টাকাবে? ভিডিও করবো বলে। এরকম চাটা হয়ে গেছে, এবার একটু চা খাবো। একটু জল বার করলাম ঠান্ডা ফ্রিজ থেকে, খাবো। সকালবেলা উঠেই মালায় বসেছি না, অনেক কদিন বসা হয়নি।
মাথাটা তোমাদের কি বলবো, মাথা পুরো ঝ্যাপ ধরে আছে। এই 8:30টার সময় আমি চা বসিয়েছিলাম, তারও দেখি কথা বলেছিলাম তোমার সাথে। এখন 8:37 বাজে, চাটা খাবো। আমাকে এখন কিছুক্ষণ রেস্ট নিতে হবে, তারপরে কাজ করতে পারবো। তো একটু জল খেলাম ফ্রিজ থেকে বার করে, এদিকে চা দেখা যাচ্ছে কিনা। কিরাম পড়িছ কত পড়িছ স্কুলে, কি পড়িছ বলে দাও। নাও বলে দাও। এবার গড় দিলাম, বিগুড়ি দিলাম, ওইটা একটা ভেঙে গেল। ও ও গোল দিলাম, গুড়ি দিলাম। লিখিছ সকালে উঠেই মালাই বসেছি না, মাথা একদম ঝ্যাপ ধরে গেছে আমার। এখন একটু করে শুচ্ছি, একটু করে কাজ করছি। কি করব, করতে তো হবে সব। তো ছাদে আসলাম, এমনি সব কাজ সারা হয়ে গেছে। ছাদে আসলাম, দিয়ে মনে হলো আজকে চলো ছাদে। আমাদের তো গ্রাম, মানে আমাদের এটা গ্রাম, তো কত গাছপালা, তো সেই সবগুলো একটু দেখাই তোমাদের। বাড়ির আশেপাশে প্রত্যেকটা বাড়িতে আমাদের এখানে গাছপালা আছে। আমাদের বাড়িতে জায়গা নেই, তাই আমাদের কোনো গাছপালা নেই। কিন্তু আমাদের কোনো গাছপালা না থাকলে কি হবে, আমাদের কোনো অভাব নেই। আমাদের ওই ছাদে আশেপাশে অন্যদের গাছপালার গাদা। তো এই দেখো, আর কি কাজ, চান টান করে মেলে দিই। এটাই এখন কাজের প্রথম থেকে শুরু করলাম তোমাদের সাথে শেয়ার করা। জামা প্যান্ট ফাল্গুনি রোজই থাকে, আর ওর বাবার লুঙ্গিটা বলি না, চান টান করে ওই বাথরুমে ছেড়ে রেখে আসে, তো আমি আবার চান করার সময় সার্ফ দিয়ে একটু ধুয়ে মেলে দিই। তো এদিকে ভাত বসিয়ে দিলাম, চাল টাল সব দিয়ে দিলাম। আর এরা পড়তে গেছিল। আর প্রথমেই যে ভিডিওটা দেখিয়েছি, অন্য দিন এরা করেছিল, তো আজকে পড়তে গেছিলো, পড়ে টড়ে বাড়ি আসলো। দিয়ে ফাল্গুনি বলছে যে মানু বলছে তোকে আমি একটু ভিডিও করি। তো এই দেখো ভাত ওইদিকে হচ্ছে, আর এদিকে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। আজকে রান্না হবে আলু দিয়ে, কচু দিয়ে, মাছ দিয়ে তরকারি, আর পাটের শাক ভাজা। তো ওদের ভিডিওটা অনেকটা আছে বলে, মানুর আর ফাল্গুনির ওই রান্না। আমি মুড়ি খাবো। ভাত খাবি না? ভাত খাবো না, মুড়ি খাবা? ভাত হয়ে গিয়েছে তো। ভাত খাবো না, মুড়ি খাবার কোন চান টান হয়ে গেছে, দিয়ে দুটো মুড়ি খাবা, ভাত খাবা না? চান টান হয়ে গেছে, দিয়ে দুটো মুড়ি খাবা, ভাত খাবা না? দুটো খেয়ে নাও, দি বাড়ি গিয়ে চুপ করে বসে খাও গা। ওরে বাবা, হয়েছে, এবার বাড়ি চল যাও, হয়ে গেছে, এবার বাড়ি চল যাও। যা, আমি আসছি, যা, তুই যা না কেন, আমি আসছি, যা, হয়ে গেছে, এবার বাড়ি চল যাও। হাগলুটার অভ্যাস হয়েছে ওর দাদুর মতন। ওর দাদু চান টান করে আর বসে থাকতে পারতো না, ভাত দিয়ে দিতে হতো। তো ওরও চান টান করে ওকে দুটো কিছু দিতে হয়, দুটো মুড়ি দিতে হয়, নাহলে ভাত হয়ে গেলে ভাত খাই দেয়। তো আজকে আর ওর মা বলছে ভাত হয়ে গেছে, ভাত খাবি চ, অন্যদিন যে ভাত হয় না, তার জন্য ওকে মুড়ি দেয়। তো তার জন্য আজকেও ও মুড়িই খাবে। আর শুধু থেকে থেকে ও দেখো জল আসছে। এর মধ্যে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ওই সিঁড়িতে দড়িতে আছে। তো আবার রোদ হয়েছিল, দিয়ে আবার গিয়ে দিয়ে এসেছিলাম, আবার জল আবার মাঝে গিয়ে তুলে নিয়েছি, আবার জল পড়ছে। তো এখন খাচ্ছি আমরা দুজনাই, খেয়ে দিয়ে একটু যেই শুয়েছি, আর সেই আবার কি ঝমঝম ঝমঝম করে জল, 5টা পর্যন্ত পুরো জল হয়েছে।
আর আমার বাসন ছিল, বাসন টাসন কিচ্ছু ধুতে পারিনি, সেই 5টার পর গিয়ে তবে বাসন ধুলাম। এই দেখো ঝমঝম ঝমঝম করে জল হচ্ছে। আর এত জোরে জল হলে না, বলছি না, সত্যিই কি ভয় লাগে। কারণ ওই ছোটোবেলা থেকেই মনে হয় যে কি খাবো, বাবা খাতে যেতে পারবে না,